চলে এলাম বন্ধুরা আবার একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন। আমি এখানে সাজুগুজু করে একদম রেডি, আর মামামকেও রেডি করে দিয়েছি। এটা হচ্ছে কালী পুজোর পরের দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, দুজনে সাজুগুজু করে ফেলেছি আর তারপরে বেরিয়ে পড়েছি। আমরা যখন বেরিয়েছিলাম তখন 5টা সাড়ে 5টা বাজে, আর 5টা থেকে রাস্তা নো এন্ট্রি করে দেয়। তারপরে এবার বাইক রেখে হেঁটে হেঁটে দেখতে হবে। তারপরে চলে গেছিলাম প্রথম প্যান্ডেলে, এটা থেকেই আমরা শুরু করেছিলাম ঠাকুর দেখা। তারপরে গেলাম, আমি আর মামাম দুজনে ভেতরে ঢুকছি। আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, চারিদিকটা ফুলের ডিজাইন করেছিল, দেখুন খুবই সুন্দর করে লাগছে। দেখুন ফুল দিয়ে সাজিয়েছিল প্যান্ডেলটা, আরও বিভিন্ন রকম ডিজাইন ছিল, খুবই ভালো লাগছিল। আর পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলের ডিজাইন করা। তারপরে ওখানে গিয়ে মাকে দর্শন করলাম, আর মাকে দর্শন করা হয়ে গেল, আর প্যান্ডেলটাও দেখা হয়ে গেল। দুজনে মিলে আমরা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছিল। আর এটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেদিনকে রাত্রে ঠাকুর দেখা। এখান থেকে বেরিয়ে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। আমরা পান্ডুয়ার মেলাতলার সাইডে যে কটা প্যান্ডেল হয়েছিল সে কটা আমরা দেখেছি। আর যেহেতু নো এন্ট্রি রাস্তায় বাইক নিয়ে ঢুকতে দেবে না, হেঁটে হেঁটে দেখতে হবে, তাই বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে হেঁটে দেখতে গেলে একটু কষ্টকর দূরে যাওয়া, তাই আমরা একটা সাইডেই ঠাকুরগুলো দেখেছি, আর অন্য সাইডে আর যাইনি। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। দেখুন ঠাকুরটা যেমন সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ওনারা করেছেন। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ওখানে ঠাকুরকে প্রণাম করে আবার বেরিয়ে গেলাম। তারপরে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। আমরা তিনজনা মিলে হাঁটছি গল্প করতে করতে। আমাদের মতো বহু লোক হাঁটছে, আর বেশ ভালো লাগছে। চারিদিকে আলো জ্বলছে, গান বাজছে। দেখুন কত মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। আমরা শুধু নয়, দেখুন কত মানুষ দূর দূর থেকে এসছে। তারপরে একটা প্যান্ডেলে করেছিল চুটকি, ছোটা ভীমের চুটকি, যেটা বাচ্চাদের ফেভারিট। আর প্যান্ডেলটা করেছিল বাচ্চাদেরই বলতে গেলে ভালো লাগার জন্য বেশিরভাগটা। আর এটা হচ্ছে ডিজনিল্যান্ড, খুব সুন্দর করেছিল, বাচ্চাদের খুব ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। আলোর একটা কারুকার্য ছিল খুব সুন্দর। আর ওখানে ভেতরে গিয়ে আমরা মাকে দর্শন করলাম, আর মানে খুবই সুন্দর। মাকে যে দর্শন করলাম, মায়ের দিকে যেন চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দরভাবে ওনাদের হাতের মানে বলতে গেলে তৈরি করেছে মূর্তিটা। তারা যা হাতের কাজ দেখুন কত সুন্দরভাবে মূর্তিটা তৈরি করেছে। মানে মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা। তারপরে ওখান থেকে প্রণাম করে আবার বেরিয়ে গেলাম, আবার হাঁটতে শুরু করলাম। এবার যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। যখন আমরা বেরিয়েছিলাম তখন মোটামুটি লোক ছিল, এবার যত রাত বাড়ছে তত ভিড় হচ্ছে। মামা ওর বাবার সাথে হাঁটছে, আমিও হাঁটছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে তো একটা হচ্ছে এটা কিনে দাও, ওটা কিনে দাও, ওটা তো থাকবেই। আর ঠাকুর যদি দেখতে হেঁটে হেঁটেই যদি না ঠাকুর দেখি, তাহলে কি আর ঠাকুর দেখার মজা আছে বলুন। আর এখানে দেখুন লাইটটা কত সুন্দরভাবে করেছে। এটা পান্ডুয়ার মেলাতলায় আমরা গেছি ঠাকুর দেখার জন্য এখানটা। আর এত মানুষের মানে ভিড় ঠেলে আমরা এগিয়ে এসেছি, আর আমাদের পিছনেও এখনও এত মানুষ লাইন দিয়ে আছে। তারপরে লাইন ঠেলে ঠেলে গেলাম ভেতরে। এটা বৃন্দাবনের অনুকরণ করে করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা। যেটা দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা, খুব সুন্দরভাবে ওনারা করেছে। আর কত মানুষ দেখতে গেছে দেখুন ঠাকুর। আমরা শুধু যাইনি, মানে বহু দূর দূর থেকে মানুষ গেছে। তারপরে তো বলতে গেলে দুর্গাপুজো চলে যাওয়ার পর মানুষের সবার মনে একটা দুঃখ থাকে যে দুর্গাপুজো চলে গেল, একটা দুঃখ থাকে। আমরা কিন্তু আনন্দ করতে, উৎসব করতে, বেড়াতে ঘুরতে সবাই পছন্দ করি। আর দুর্গাপুজো চলে যাওয়ার পর সবার একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপের জায়গা নেই। আবার সামনে চলে আসছে কালী পুজো, যখনই চারিদিকে লাইট জ্বলে ওঠে বাড়িতে তখনই মনটা আবার ভালো হয়ে যায়। আর এখানে দেখুন লাইভ হচ্ছিল, হরিনাম হচ্ছিল। ওনারা বহু দূর মানে অনেক দূর থেকে এসছেন, ওনারা এখানে হরিনাম করছিল। তারপরে মেয়ের তো যথারীতি যেটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে মিকি মাউস। মেয়ে তো যথারীতি মিকি মাউসে উঠে পড়েছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ও ওখানে উঠে পড়েছে, ওর ফেভারিট জায়গা, ওর তো পছন্দের জায়গা, যেখানে দেখতে পাবে সেখানে তো আর কিছু করার নেই। তারপরে ও ওখানে মিকি মাউসে চেপে পড়লো, আমি চলে গেলাম প্রতিমা দর্শন করতে চলে গেলাম। ভেতরে মূর্তিটা দেখুন, মানে মাকে দেখুন কত সুন্দর লাগছে। মানে এক একটা প্রতিমার দিকে তাকিয়ে থাকলে মনে হবে যেন তাকিয়েই থাকে, কিন্তু ওনারা তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, কত সুন্দরভাবে তৈরি করেছে দেখুন, খুব ভালো লাগছিল। এবার একটুখানি দাঁড়িয়ে আবার ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ আমার মতো বহু মানুষ দেখবে, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। আর এখানে আমি একা একাই গেছিলাম, কারণ ওরা হাঁটতে পারছিল না। আর তারপরে দেখুন এখানে যেটা প্যান্ডেলটা করেছে সেটা মানে মায়ের যে বিভিন্ন রূপ সেটাই ওনারা ফুটিয়ে তুলেছে। মানে যিনি হাতের কাজ তিনি মায়ের বিভিন্ন রূপ এখানে সবার সামনে তুলে ধরেছে। আর তা দেখুন এখানে খুব সুন্দর ব্যাঙের ছাতা, আর ব্যাঙের ছাতার বেশ ডিজাইন করা, ডেকোরেশন করে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। আর এখানে একটা মায়ের মূর্তি রেখেছে, আর চারিদিকটাও খুব সুন্দর লাগছিল দেখতে। এবার
মানে যিনি তৈরি করেছে তার মানে ভাবের বহিঃপ্রকাশ হয়েছে, তিনি যেভাবে করেছেন। আর এখানে মায়ের মূর্তিটা প্রণাম ঠুনাম করে নিলাম, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ অনেকগুলোর পরপর দেখতে হবে। আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। আর দেখুন যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। যখন প্রথম দিকে বেরিয়েছিলাম তখন কিছু সংখ্যক মানুষ ছিল, আর তারপরে আস্তে আস্তে আরও মানুষ বাড়ছে। আর তারপরে এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। আর যেহেতু কালী পুজো একটা মানে এই পাণ্ড এত ধুমধাম করে হয়, তাই ঠাকুর দেখতে না গেলে একটা মন খারাপ থেকে যায়, তাই সবাই ঠাকুর দেখতে যায়। আমরাও যেমন যাই, আরও দূর দূর থেকে মানুষও তারাও দেখতে চায়। এখানে যেহেতু অনেকগুলো প্যান্ডেল হয়, আর প্রতিটা প্যান্ডেলই খুবই ভালো হয়। আর তারপরে যেখানে চলে গেলাম, প্রপার অ্যাড্রেসগুলো বলতে পারছি না, কারণ আমি প্রপার অ্যাড্রেসগুলো ওরকমভাবে জানি না। এখানে যে প্যান্ডেলটায় গেলাম সেটা হচ্ছে পোড়ামাটির জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে প্যান্ডেলটা ওনারা তৈরি করেছে। মানে পোড়ামাটির যেসব জিনিস থাকে, আপনারা মাটির ভাঁড় বলুন, তারপরে কুলো বলুন, তারপরে আছে প্রদীপ, তারপরে আছে আপনার আরও মাটির যে পুতুলগুলো হয়, সমস্তই মাটির জিনিস, যেগুলো মাটি দিয়ে তৈরি হয়, মাটির জিনিস পোড়ামাটির, সেগুলো দিয়েই তৈরি। আর ঠাকুরটাও, প্রতিমাটাও সেইভাবেই তৈরি করেছিল যাতে প্যান্ডেলের সঙ্গে খুব ভালোভাবে যায়। আর দেখুন খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমা দিকে মানে তাকানো, মানে চোখ সরানো যাবে না, এত সুন্দরভাবে করেছেন। আর চারিদিকটা দেখা ঠেকা হয়ে গেল। তারপরে এবার যেহেতু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ প্রচুর মানুষ, ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ঠেরিয়ে এবার মামামকে তো কিছু কিনে দিতে হবে, নাহলে মামাম শুনবে না। ওখানে মামাম খেলনা কেনা হয়ে গেল। আর তারপরে খেলনা কিনে নিয়ে একটা খাবারের দোকানে যাওয়া হলো। এবার রাত্রিরে খাবার দাবার ওখান দিয়েই নিয়ে নেওয়া হলো, নিয়ে ঠিয়ে এবার বাড়ি চলে আসা হলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন।